আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেল লাইফস্টাইল অফ নাজমিন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে খুব সহজ একটি রেসিপি দেখাবো, যেটা আপনারা ভাত এবং রুটি দুটার সাথেই খেতে পারেন। তো রেসিপিটি দেখতে আমার সঙ্গেই থাকুন। আজকে আমি কাকরোল এবং আলুর একটা তরকারি বানাবো। তো দেখেন, এখানে আমি কাকরোলগুলোকে কেটে নিচ্ছি। কাকরোলগুলোর আমি খোসা ছাড়িয়ে আমি 4 টুকরো করে কেটে নেব এবং আলুগুলোকে আমি লম্বালম্বিভাবে 6 টুকরো করে কেটে নেব। দেখেন, আমার আলু এবং কাঁকরোলগুলো কেটে নেওয়া শেষ এবং আমি ধুয়ে এর মধ্যে নুন এবং হলুদ মাখিয়ে নিয়েছি। এখন আমি এটা গরম তেলে ভেজে নেব। আমি কাঁকরোলগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে এবং উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। দেখেন, আমার কাঁকরোলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। কাঁকরোলগুলো তুলে নেওয়ার পরে আমি এই প্যানের মধ্যেই আবার 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। দেখেন, তেলটা আমার একটু গরম হয়েছে। আমি এর মধ্যে এখন 4টে সাদা এলাচ দিয়ে দিচ্ছি। 4টে সাদা এলাচ দেওয়ার পর আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা ও হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং 1 চামচ পরিমাণ আমি মরিচের গুঁড়া এখানে দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা স্বাদ মতোই দিবেন। আমি এখানে আমি হাফ চামচ পরিমাণ লবণ দিয়েছি। এখন আমি মশলাটাকে একটু 2 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নেব। দেখেন, আমার মশলাটা কিন্তু একটু ভাজা হয়েছে। এখন আমি এর মধ্যে কষানোর জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। দেখেন, আমার মশলাটা কিন্তু প্রায় কষানো হয়েছে। আমি আরও 2 মিনিটের মতো ভালোভাবে নেড়েচেড়ে নেব। আমার মশলাটা কিন্তু এখন পুরাটাই কষানো হয়ে গেছে। দেখেন, উপরে তেল ভেসে উঠেছে। এর মধ্যে আমি এখন ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে 5 মিনিটের মতো আবারও ভেজে নেব। দেখেন, 5 মিনিট পরে আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়ামে রাখব। 20 মিনিট পরে দেখেন, আমার আজকের কাঁকরোল এবং আলুর তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবং দেখতেও কিন্তু অনেকটা ইয়াম্মি লাগছে। আর আপনারা কিন্তু এটা ভাত এবং রুটি দুটার সাথেই খেতে পারেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো আমার আজকের এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।